परम आराध्यतम गौड़ीय गुरुवर्गेर पादपद्मेर कृपा भिक्षा करे श्रीमद् भक्ति सिद्धांत सरस्वती गौड़ीय मठे आमरा गौर आगमनी व्रतकाले गौर सुंदरेर शुभ आविर्भावेर प्राक्काले गौर कथा सप्ताह सप्ताहेर अंतर्भुक्त हुए गौर सुंदरेर किछु महिमार कथा श्रवण करे आत्मशोधन करार प्रयास करब। आमादेर बड़ भाग्य महाजन प्रतिष्ठित कीर्तनाक्ष गोद्रुम दीपस्थ मठे सप्ताहकाल व्यापी महाप्रभुर कथा श्रवण करब। कथा कृष्ण कथा गौर कथा एक जिनी कृष्ण तिनी गौर जेई गौर सेई कृष्ण। यदि कृष्ण कथा गौर कथा एक ही है और यदि आमादेर गौर सुंदरेर कथा सुनबार भाग्य है ताहले सेटा महाभाग्य। कृष्ण कथा महाभाग्यवान जनी सुनते पारेन ठीकई, किन्तु कृष्ण कथा शोनार अधिकार विचार रयेछे। आमरा कलिर जीव कलिहत आमरा आमादेर स्वल्पायु स्वल्प मेधा स्वल्प बुद्धि सम्पन्न आमरा आमादेर जन्य गौर कथा शोना भाग्येर कथा महाभाग्येर कथा। और यदि गौर सुंदरेर प्रति सम्बन्ध ज्ञाने उद्बुद्ध हुए सुनी ताहले महाभाग्य। जार कथा सुनते हैं तार प्रति आमार प्रीति थाका सम्बन्ध ज्ञान थाका दरकार। जार संगे आमादेर सम्बन्ध ज्ञान रयेछे तार कथा सुनतेई आमादेर भालो लागबे, आमादेर रुचि हबे। दुर्भागा काल दुर्भागा आमादेर अनर्थग्रस्त जीवन और तार मध्येई यदि एकटू गौर सुंदरेर प्रति प्रीतियुक्त हुए गौरेर कथा शुनी ताहले सेटा उत्तम है, ताहले सेटा आमादेर पक्षे कार्यकरी है, सेटा आमादेर लाभदायी है। गौर सुंदरेर कथा श्रवण महात्म्य गौरेर कथा शोनार विशेषता आमादेरके अनुभव करते हैं। आमरा नवदा भक्तिर प्रथम अंग निये बसेछि आजके प्रथम अंगेर कार्य करते बसेछि। भागवते उल्लिखित प्रह्लाद महाराजेर उक्ति ते आमरा पाচ্ছি श्रवणं कीर्तनं विष्णु स्मरणं पादसेवनम। नवदा भक्तिर प्रथमटी जेटा थेके भक्ति शुरू, जेटा द्वारा भक्तिर प्राथमिक प्रारंभिक अनुष्ठान श्रवणांग। गोस्वामीगण श्रवणांगेर मध्य जोर दिएছেন, श्रवणांगेर ऊपरे जोर दिएছেন। बिलेवत उरुक्रम विक्रमान जो नो शृण्यते कर्णपुटे नरस्य। भागवत बोलছেন ওটা सर्पेर बिल, ওটা কানের ছিদ্র নয়। যদি তোমার কর্ণ ছিদ্র
উরুক্রমের বিক্রম, কৃষ্ণের বিক্রম, কৃষ্ণের অমোঘ লীলা তোমার কর্ণে প্রবেশ না করে, তাহলে তোমার কর্ণছিদ্রটা সর্পের বিল তুল্য। বিলেবত উরুক্রম বিক্রমান যৌ ন শৃণ্যত কর্ণপুটে নরস্য। তুমি নর, তুমি মানব জীবন পেয়েছ, তোমার দুটো কর্ণ ছিদ্র রয়েছে, তুমি বধির নও, কর্ণ ছিদ্র দ্বারা শ্রবণ ক্ষমতা তোমার রয়েছে, কিন্তু তুমি কৃষ্ণ কথা গৌর কথা দিয়ে তুমি কর্ণটাকে ভরে দাও না, তাহলে তোমার এই কর্ণ ছিদ্র দুটি সর্পের বিল বা গর্ত, অন্ধকারময় দুর্গন্ধময় বিষজ্বালাময় এই দুটো ছিদ্র তুমি শোধন করো। বিলেবত উরুক্রম বিক্রমান। যে সংসারে আমরা এসে বসেছি, জন্ম নিয়েছি, বেঁচে রয়েছি, আমাদের জীবনের আনন্দ জড়ানন্দ ভোগ করছি, সেটা মায়ার বিক্রম, মহামায়ার বিক্রমময় এই সংসারে থেকে যদি কর্ণ দুটো সুযোগ আসে কৃষ্ণ কথায় গৌর কথায় ভরিয়ে দেওয়ার, অতি উত্তম, এ সুযোগ ছাড়তে হয় না। কর্ণ ছিদ্র দুটোকে সতেজ করে, কেমন সতেজ? কখনো গরুর বাছুরটাও কান খাড়া করে শোনে, মা আমাকে ডাকছে কিনা, আমার মালিক গোদহন করতে আসছে কিনা। কখনো পশুও কর্ণ খাড়া করে শোনে, তার খাদ্যের দরকার হয়, তার জীবনযাপনের দরকার হয়। গাভীও নিজে বাৎসল্য গুণে নিজের বাচ্চাটাকে সে ডাকছে কিনা সে কর্ণ খাড়া করে শোনে। আর আমরা তো গৌরের ভক্ত, আমাদের কর্ণ দুটোকে একদম কয়েকদিন ধরে পরিষ্কার করে রেখে কানটাকে আগ্রহী করতে হবে গৌরের কথা শোনার জন্য। কানটাকে দিয়ে দিতে হবে, কানটাকে অর্পণ করে দিতে হবে গৌরের নামে, যে এই কয়েকটা দিন কর্ণছিদ্রটা গৌরের কথার দ্বারা ভরে যাক, জীবন সার্থক হয়ে যাবে, আমার ভেতরের অনর্থ সব দূরীভূত হয়ে যাবে, হৃদয়টা পরিষ্কার হয়ে যাবে। গৌর কথা শ্রীমদ্ ভাগবতে আরও বলেছেন, হরি শ্রোতব্য, হরি শোনার যোগ্য, হরিকে শোনা উচিত। হরি শ্রোতব্য কীর্তিতব্য ধেয় পূজ্যশ্চ নিত্যদা। হরিকেই শুনতে হবে। কতদিন শুনব? 7 দিন শুনবো না আজকে একবেলা শুনে বিকালবেলা বিরাম নেব? এবছর শুনবো, আগের বছর আর শোনার দরকার পড়বে না, এরকমটা নয়। নিত্যদা, প্রত্যেক দিন জন্ম জন্ম শুনব। হরি শ্রোতব্য নিত্যদা, নিত্যকালের জন্য। কানটা কিন্তু ওই জন্যই পেয়েছিলাম, কানের মুখ্য কাজটাই ওই। আর যদি লাগাতে পারি তো ধন্য জীবন আমার। কানটা দিয়ে গৌরের কথা শুনব, গৌর ধামে বসে গৌরের কথা শুনব, গৌরের আবির্ভাব মহোৎসবে গৌরের কথা শুনব। শুনতে 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 ইন্দ্রিয়গুলো শুদ্ধ হবে, উজ্জীবিত হবে, গৌরের আরাধনা করতে উৎসাহ পাব। তাই গৌর কথা শোনা দরকার। বৃন্দাবন দাস ঠাকুর গৌরের লীলা বর্ণন করেছেন, আমাদের জন্য রেখে গেছেন।
গৌরের উচ্ছিষ্ট নারায়ণী পেলেন, নারায়ণীর উচ্ছিষ্ট বৃন্দাবন দাস ঠাকুর পেলেন, বৃন্দাবন দাস ঠাকুরের উচ্ছিষ্ট আমরা পেতে বসেছি। বিদায় গৌর হরি বল, গৌর হরি বল। কেমন সুন্দর অবশেষ বৈষ্ণবের উচ্ছিষ্ট তাহে মোর মনোনিষ্ট। আমরা উচ্ছিষ্ট ভোজি। উদ্ধব মহারাজ তিনি বলছেন, কৃষ্ণ তোমার কথা সেই যা কিছু কান দিয়ে শুনেছি সেই উচ্ছিষ্ট ভোজন করতে করতে জীবনটা যাপন করব, বলবো, গাইব, শুনব, এই করতে করতে জীবনটা চলে যায়। উদ্ধব মহারাজ বলছেন, এবং তোমার উচ্ছিষ্ট এইটা খেতে খেতেই আমরা মায়াকে জয় করে বেরিয়ে যাব। উচ্ছিষ্ট ভোজিন দাসা তব মায়াং জয় মহি। আমরা উচ্ছিষ্ট ভোজি তোমার দাস, তোমার প্রসাদী বস্ত্র পরি, তোমার উচ্ছিষ্ট খাই, তোমার কথা অন্যের দ্বারা কীর্তিত সেই কথা সেবন করি, এই করতে করতে আমরা মায়া জয় করে বেরিয়ে যাব। উচ্ছিষ্ট ভোজিন দাসাং তব মায়াং জয় মহি। নিশ্চিত রূপে মায়া জয় করতে পারবো এই তোমার উচ্ছিষ্ট চর্বণ করতে করতে। বৃন্দাবন দাস ঠাকুর বলছেন চৈতন্য ভাগবতের শুরুতে, রোজ পড়ি, ভক্ত গোষ্ঠী সহিত গৌরাঙ্গ জয় জয়, শুনিলে চৈতন্য কথা ভক্তি লভ্য হয়। চৈতন্য চরিতামৃতকার কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন, শুনিলেই বড় হয় হিত। তুমি গৌরের কথা শুনবে, বিরাট তোমার কল্যাণ হবে। বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, শুনিলেই ভক্তি লভ্য হয়। ভক্তি এত কঠিন, কত মহাজন কিভাবে বলেছেন, ভক্তি মার্গ ইয় কোটি কণ্টক রুদ্ধ। আবার কেউ বলছেন এত সহজ, শুনিলে চৈতন্য কথা ভক্তি লভ্য হয়। অনায়াসে ভক্তি, শুধু একটু গৌরের প্রতি টান, গৌরের প্রতি প্রীতি, গৌরের সঙ্গে সম্বন্ধযুক্ত যদি জীবন হয় আমাদের, নাহলে নিজের খাওয়া পড়া, নিজের স্ত্রী পুত্র পরিবার নিয়ে মেতে থাকা, তাদের জন্য গৌর কথা শুনেও যে তারা বিরাট লাভ করতে পারবেন তা নয়। কথায় রুচিযুক্ত হয়ে কথা শুনতে হবে। রুচিটা আসবে গৌর সুন্দরের সঙ্গে তোমার সম্বন্ধ কতটা হয়েছে। আমাদের গুরুবর্গ প্রতি বৎসর ডেকে এনে গৌরের ধামে বাস করিয়ে প্রসাদ খাইয়ে কথা শুনিয়ে কি করতে চাচ্ছেন, গৌরের সঙ্গে সম্বন্ধটা আমাদের বাড়ুক। গৌরের আমি হই, গৌরের দাস, তার দাসানুদাস, তার দাসের দাসানুদাস হই আমরা। ওই সম্বন্ধটুকুই কথা শ্রবণের যোগ্যতা দান করবে, বড় আনন্দ এনে দেবে, রুচি এনে দেবে, হৃদয়ের কঠিন কঠিন অনর্থকে চুরমার করে দেবে। ভেতরে আনন্দ অনুভব করবেন, গৌরধামে বসে থাকতে আর ইচ্ছা করবে না, গৌরধামে ঝাড়ু দিতে, বাসন মাজতে, সবজি অমান্য করতে উৎসাহ পাবেন। ভেতর থেকে যখন ওই ভাবটা আসবে, কানে শুনতে শুনতে মরমে যখন পৌঁছবে, এবং তখন দেখবেন ভেতরটা কত পরিষ্কার হয়ে গেল। তব কথামৃতম শ্রবণ মঙ্গলম। গৌরের কথা, কৃষ্ণ কথা শ্রবণ মঙ্গলম, শুনলেই মঙ্গল। একটু আদর দিয়ে, একটু প্রীতিযুক্ত হয়ে, একটু সম্বন্ধ জ্ঞানের সঙ্গে, একটু অলসতা ত্যাগ করে, একটু নিদ্রালু ভাবটাকে বর্জন করে যদি শুনি, তাহলে নিশ্চয়ই শুনিলেই বড় হয় হিত। শুনিলে চৈতন্য কথা ভক্তি লভ্য হয়। চৈতন্য মঙ্গল লোচনদাস ঠাকুর, লোচনদাস ঠাকুর এই ধরনেরই অনুবর্তন করেছেন। তারা বৃন্দাবন দাস ঠাকুর, লোচনদাস ঠাকুর, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ, তারা একই কথা আমাদেরকে শুনিয়েছেন। চৈতন্য মঙ্গল শুনে যদি পাপিষ্ঠ জবন
সেই মহাবৈষ্ণব হয় ততক্ষণ। চৈতন্যের কথা যদি পাপিষ্ঠ, ঘোর পাপী, জবন, সেও মহাবৈষ্ণব হয় ততক্ষণ, মহাবৈষ্ণবতা লাভ করেন। তিনি কৃষ্ণ ভক্ত হয়ে যান, কৃষ্ণ দাস হয়ে যান, কৃষ্ণ সেবক হয়ে যান যদি কেউ চৈতন্যের কথা শ্রবণ করে। ছিল ভক্তিবিনোদ ঠাকুর, যার ছত্রছায়ায় আমরা বসে রয়েছি। মালিক কৃষ্ণ মহাপ্রভু, মালিকের প্রধান সেবক ওখানে বসে রয়েছেন সানন্দ সুখদ কুঞ্জে। তুমি কীর্তন করতে চাও গৌরের, তুমি গৌরের কথা শুনতে চাও, তাহলে মালিকের প্রধান সেবক বসে রয়েছেন। তার যারা ভৃত্য তারা মস্তক উপরই বসে রয়েছেন। অতএব একদম সঙ্গ সান্নিধ্যে বসে রয়েছি আমরা। বৈষ্ণব জন সহ গাও নাম, তার ভাষা। তিনি আমাদের খুঁজছেন, ভক্তিবিনোদ ঠাকুর তিনি আমাদের দেখছেন, তিনি আমাদের কাছে বসে বৈষ্ণব জন সহ গাও নাম, তিনি গান গাইছেন ভাষার দ্বারা। তিনি গৌর কথা শুনছেন। তিনি বলছেন শ্রীণু গৌর গদাধর চারু কথাম, তার ভাষা। তুমি কলিহত জীব, তুমি অনর্থগ্রস্ত সাধক, তোমার চঞ্চলতা, অলসতা, কপটতা ভেতরে রয়েছে, তুমি শোনো গৌরের কথা। শ্রীণু গৌর গদাধর চারু কথাম, অপূর্ব কথা, সুন্দর কথা, গৌর গদাধরের কথা শোনো, তোমার হৃদয়ের ওই সকল অসুবিধা সব চলে যাবে, কেটে যাবে। গৌর কথা আপনি শুনবেন। আপনি কি শুনবেন? শিব ঠাকুর কৈলাস পর্বত থেকে দৌড়ে এসেছেন, আমরা কি শুনব? নৈমিষারণ্যে সুত গোস্বামী শোনাচ্ছিলেন 60,000 ঋষির কাছে। ওখানে কৈলাস পর্বতের থেকে শিব শুনেছেন যে কলিযুগে মন্দয় সুমন্দয় মন্দ ভাগ্যা হি ঝুপদ্রুতা, কলিযুগের প্রত্যেকটা লোক মন্দ ভাগ্য। কেউ গুণ দর্শন করে না, দোষ দর্শন করে। কেউ খাওয়া দাওয়ার সুখ ছেড়ে 1 মিনিটও বাঁচতে পারে না। এইরকম মন্দ সুমন্দ মতয় মন্দ ভাগ্যা হি ঝুপদ্রুতা, মন্দ ভাগ্যের দ্বারা পীড়িত আমাদের জীবন। সেই সুত গোস্বামী পাদ, তার মুখে যখন শিবজি শুনলেন কি কলিযুগে চৈতন্য অবতার, উদার গৌরাঙ্গের অবতার, এবং সুত গোস্বামী পাদ এলেন এখানে গোমতীর তীরে, এই মাজদা, এই নৃসিংহপল্লীর আশেপাশে গোমতীর তীরে বসে গৌর কথা শুরু করলেন। দেখলেন যে এটাই বেশি আমাদের পক্ষে সুবিধা। শিবজি যখন শুনলেন তখন দেখলেন যে কৈলাস থেকে হাঁটতে হাঁটতে আসলে অসুবিধা হবে। হংস বাহন, হাঁসের পিঠে চড়ে এখানে এলেন। হংস বাহনের এখানে আসন রয়েছে। হংস বাহন শিব ঠাকুর সম্ভব হলে 1 কিলোমিটার দূরে দেখে আসবেন, যার ছত্রছায়া আমরা রয়েছি। শিব ঠাকুর আসছেন হংস বাহনে শুনবার জন্য, তাহলে আমাদের শোনা উচিত কি না? গৌর কথা শ্রবণ মাহাত্ম্য আমরা শ্রবণ করলাম। এরপরে আমরা শ্রবণ করব কথা শ্রবণের স্থান কাল পাত্র বিচার। আমি কৃষ্ণ কথা শুনি বা গৌর কথা শুনি, তার একটা স্থান কাল পাত্রের বিচার রয়েছে। গৌর কথা যদি আমরা শুনতে চাই, তাহলে আমার নৈমিষারণ্যে বসে বা হরিদ্বারে বসে বা অন্য কোনো ক্ষেত্রে বসে শোনা অপেক্ষা আমরা যে স্থানে বসেছি, নবদ্বীপ মণ্ডল, 9টা দ্বীপের মধ্যে কীর্তনাক্ষ গোদ্রুম দ্বীপ শ্রেষ্ঠ, কলিযুগের ধর্ম যে হরিসংকীর্তন তার দ্বীপ। আর সেই দ্বীপ যেখানে প্রবোধানন্দপাদ বলছেন গোদ্রুমাদৌ বিহার, দুপুরবেলা মহাপ্রভু সেই মায়াপুর থেকে এখানে বিহার করবার জন্য আসতেন। এই সেই সময়, এই সেই স্থান, গৌরের বিহার ভূমি, গৌরের কীর্তন ভূমি,
কীর্তনাক্ষ দ্বীপ এবং নবদ্বীপ ধামের অন্তর্গত এইরকম একটা স্থান এবং মহাজন প্রতিষ্ঠিত স্থান, বাউন্ডারির বাইরে নয়। মহাজন বাউন্ডারি ঘিরে দিয়েছেন। মহাজন শ্রীমদ্ ভক্তি সরস্বতী কুঞ্জ বানিয়ে দিয়েছেন। সেই কুঞ্জে বসে, ওদিকে সানন্দ সুখদ কুঞ্জ আর এদিকে প্রভুপাদের কুঞ্জ, ভক্তি সিদ্ধান্ত প্রভুপাদের কুঞ্জে বসে শুনছি। এই সেই স্থান, এমন জায়গায় বসে শুনছি। স্থানের বিচার। ভাগ্যের কেউ যদি চরম সীমা পায় তাহলে সে শ্রদ্ধা করে গদ্রুম বিহারীর প্রতি আসক্ত হয়ে এই রকম স্থানে কথা শুনবেন, যদি ভাগ্যের চরমতা প্রাপ্ত। কাল, কাল হচ্ছে ফাল্গুন পূর্ণিমার প্রাক্কাল, গৌর আগমনী ব্রত। কাল হচ্ছে বসন্তকাল, বসন্ত ঋতু। কাল হচ্ছে গৌর আবির্ভাবের সূচনাকাল। গৌর সুন্দর আসবেন, তার জন্মোৎসব হবে, তার ধাম পরিক্রমণ হবে, তার সেই প্রাক্কাল। প্রাক্কাল পূর্ব সময়ে ধাম পরিক্রমণ করব, ধামের ধুলির উপর দিয়ে হাঁটব, গৌরের নাম করতে করতে হাঁটব, ধামের ধুলায় গড়াগড়ি দেব। তার পূর্বে যদি গৌরের কথাটা শোনা যায়, তার পূর্বে যদি গৌরের কথাটা কানে যায়, তার পূর্বে যদি গৌরের কথা শুনতে শুনতে একটু গৌরের প্রতি আমাদের একটু সম্বন্ধ জ্ঞান বা আদর বা প্রীতি উদয় হয়, এই হচ্ছে কাল। আর পাত্র, পাত্র হচ্ছে বৈষ্ণব জনসহ গাওব নাম। এখানে কোনো শ্রোতা বসে নেই, যিনি লক্ষ লক্ষ শ্রোতা বসে নেই, হাজার হাজার শ্রোতা বসে নেই, পাপ স্খলন করবার জন্য কথা শুনতে বসেনি। আমরা বৈষ্ণব জনকে নিয়ে বসেছি। পাত্র গুরু বৈষ্ণব গুরুবর্গের আলোচিত বিষয়, গুরুবর্গের কৃপাপাত্র জনেদের সঙ্গে এইরকম একটা পাত্র সন্নিধানে বসেছি। স্থান, কাল এবং পাত্র, এর বিরাট মহত্ব রয়েছে। যদি স্থান, কাল, পাত্র তিনটাই একত্রিত হয়, অনুকূল হয়, তাহলে সেটা মহাভাগ্য। আমরা নিজ নিজ মঠে বা নিজ নিজ বাড়িতেও চৈতন্য কথা শুনছি, চৈতন্য ভাগবত পড়ছি, কিন্তু এই রকম একটা সময় যেখানে স্থান, কাল, পাত্র তিনটাই প্রসন্ন, তিনটাই অনুকূলে রয়েছে, তাহলে আমাদের অতি ভাগ্য। এরপরে আমরা গৌরের কথামৃত। গোপীগণ তো বলছেন কৃষ্ণ তব কথামৃত, তব কথামৃতম তপ্ত জীবনম। গোপীগণ গাইছেন তোমার কথামৃত আমাদের তপ্ত জীবনকে শীতল করে দেয়। তব কথামৃতম তপ্ত জীবনম। গৌরের কথা কি বলছেন শুনুন। শুধু অমৃত নয়, অমৃতের অমৃত শ্রী গৌরাঙ্গের কথা, ব্রহ্মা শিব শ্রী অমৃতের বাঞ্ছয়ে সর্বতা। কে বলছেন? চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর বলছেন অমৃতের অমৃত শ্রী গৌরাঙ্গের কথা, ব্রহ্মা শিব সে অমৃত বাঞ্ছয়ে সর্বথা। ব্রহ্মা শিব বাঞ্ছনা করছেন। অমৃতের অমৃত কি করে হলো? অমৃতের অমৃত, মহাজনের ভাষার মধ্যে এই জিনিসগুলো পাবেন। মহাজন যা লেখেন, যা বলেন, যা লিপিবদ্ধ করেন, যা গান করেন, তাতে কোনো প্রকার দোষের সম্ভাবনা নেই। ভাষার গ্রন্থন, ব্যাকরণগত যা কিছু আমরা বিচার করি না কেন, কিন্তু মহাজনের বর্ণনে কোনো প্রকার ত্রুটি বা দোষ থাকে না। বৃন্দাবন দাস ঠাকুর বলছেন অমৃতের অমৃত শ্রী গৌরাঙ্গের কথা। এরকম কথা তো ভাগবতেও পর্যন্ত নেই। অমৃতের অমৃত কথা মানে আমরা তো
শুনে থাকি অমৃত একটা শব্দ, আমরা তো শুনে থাকি দেবতাগণের পানীয় এই অমৃত, এই বস্তুটা। আমরা তো অমৃত পান করতে পারি না, আমাদের ভাগ্য হয় না। অমৃত পান করলে নাকি অমর হওয়া যায়, এসব কথা সবই শুনি। যারা কৃষ্ণ ভক্ত তারা শোনেন তব কথা অমৃতম, কৃষ্ণ কথা অমৃত। আর যারা গৌরের ভক্ত আজকে তারা শুনে নিন অমৃতের অমৃত শ্রী গৌরাঙ্গের কথা, ব্রহ্মা শিব আদি বাঞ্ছয়ে সর্বদা। আমরাই হয়তো 5 বার 7 বার পড়েছি, খেয়াল করি নাই, ধ্যান দেই নাই, কিন্তু গৌরের কথা অমৃত নয়, অমৃতের অমৃত। এই পৃথিবীতে যত অমৃত রয়েছে, পৃথিবীর বাইরে যত অমৃত রয়েছে, বা বৃন্দাবন ধামেও যদি কৃষ্ণ কথা অমৃত থাকে, সেই অমৃতেরও নির্যাস হচ্ছে চৈতন্যের কথা। অমৃতের অমৃত শ্রী গৌরাঙ্গের কথা। কেন? যে কৃষ্ণ যদি পূর্ণ হয়, কৃষ্ণ যদি লীলাময় বিগ্রহ হয়, কৃষ্ণ যদি মধুর থেকে মধুরতর হয় বা মধুরতম হয়, কৃষ্ণের যদি কৃপালুতা উদারতা গুণ থাকে, কিন্তু সেটা যে স্থানে গিয়ে, যে লীলায়, যে অবতারে গিয়ে চরম সীমা প্রাপ্ত হয়েছে, তিনি হচ্ছেন গৌরাঙ্গ। তাই গৌরাঙ্গের কথা অমৃতের অমৃত। নিতাই গৌর হরিবোল হরিবোল হরিবোল। শিব শুনতে চেয়েছিলেন, হংস ভাবনে এখানে পৌঁছলেন। শিব কোনো সময় শুনেছিলেন পার্বতীর কাছে, উনি ওখানে, ওনার স্ত্রী এসেছিলেন সীমন্ত দ্বীপে। শিব শুনলেন, লালায়িত হলেন। শিব দৌড়াতে শুরু করলেন, গৌরের কথা শুনব। ব্রহ্মা শিব আদি বলছেন বাঞ্ছয়ে সর্বদা, সে অমৃতের বাঞ্ছয়ে সর্বদা। ব্রহ্মা তিনি কোনো সময় তিনিও ফাঁপড়ে পড়েছিলেন। ফাঁপড়ে পড়েছিলেন তো আমরা জানি, দশম স্কন্ধে ভাগবত পড়ব, ব্রহ্মমোহন লীলা। গোবৎসগুলোকে হরণ করে নিয়ে এলেন, কৃষ্ণের সখাগণকে হরণ করে নিয়ে ফাঁপড়ে পড়ে গেলেন, অনেক কিছুই করলেন। তারপরে চারটা মাথা, পাকা দাঁড়ি, এইরকম অবস্থায় একটা বাচ্চা ছেলে 8 বছর 10 বছরে তার কাছে লজ্জায় লুকিয়ে লুকিয়ে গেলেন চরণে পড়ে ক্ষমা ভিক্ষা করবার জন্য। 4টা মাথা, পুরো পাকা দাঁড়ি, মানে কৃষ্ণের পিতামহ হবেন। আমাদের পিতামহ তো ছেড়ে দিন, কৃষ্ণের পিতামহ তুল্য লোক কৃষ্ণের চরণে প্রণাম করতে গেছেন লুকিয়ে। সেই ব্রহ্মার ফাঁপড় কোথায় যে সেই গাঁটটা কাটলো, এই গাঁটটা কাটলো এই মায়াপুরে, এই অন্তর্দ্বীপে এসে গাঁটটা কাটলো। তিনি নামাচার্য হরিদাস ঠাকুর এলেন যে ওই পাপের কোনো, ওই অপরাধের কোনো ক্ষমা নেই, তো চলো ওখানেই, চলো ওখানে যেই ক্ষমা। তাই অন্তর্দ্বীপে অন্তরের কথা শুনে নামাচার্য হরিদাস হয়ে জন্ম নিয়ে তারপরে সেই গাঁটটা কাটাতে পারলেন। তার পূর্বে কিন্তু গাঁট কাটে নাই। ওখানে যতই বৃন্দাবনে কৃষ্ণ সেই হাতে দধি অন্ন খাচ্ছিলেন, পট করে একাকী দেখে চরণে পড়ে গেলেন 4 মাথা নিয়ে, সেখানে গাঁট কাটে নাই। গাঁটটা এসেছিল, কেটেছিল এই নবদ্বীপ ধামে। নামাচার্য হরিদাস যবন হরিদাস কুলে জন্ম নিয়ে সেই অহংকার, সেই অভিমান, সেই পাষাণ হৃদয় এখানে এসে ঠান্ডা করতে, শীতল করতে পেরেছিলেন। তাই অমৃতের অমৃত কথা, অধিকন্তু ন দোষায়, অধিক দিন পেলে তো কোনো দোষ নেই, গ্রাম্য ভাষায় বলে। আর আমরা যদি 7 দিনের জায়গায় 8 দিন পেয়ে যাই, অতি উত্তম। কিন্তু ভাগ্য থাকলে অতি উত্তম অনুভব করব, না পারবো না। মহাপ্রভুর অবতারের কারণ গীতা থেকে আমরা শুরু করি। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানাম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ধর্ম সংস্থাপন, মহাপ্রভু আসছেন কলিযুগের যুগধর্ম সংস্থাপন করবেন, সংকীর্তন ধর্ম। যুগধর্ম
হরিনাম সংকীর্তন প্রচারের উদ্দেশ্যে আসছেন মহাপ্রভু, কিন্তু এটা অত্যধিক গৌণ কথা। চৈতন্য চরিতামৃতকার কবিরাজ গোস্বামী পাদ বলছেন, যুগধর্ম প্রবর্তন হয় অংশ হইতে, আমা বিনা কেহ না রে ব্রজ প্রেম দিতে। আমাদের ভাগ্যের কতখানি প্রশংসা করা যায় সেটা অনুভব করা উচিত। যুগধর্ম প্রবর্তন হয় অংশ হইতে। সংকীর্তন ধর্ম প্রচার করবার জন্য মহাপ্রভুকে, স্বয়ং কৃষ্ণকে মহাপ্রভুর রূপ নিয়ে আসার দরকার হয় না। একজন মৎস্যকূর্ম বরাহ যিনি ধরেছিলেন, সেই রকম কেউ একজন সংকীর্তন খোল পিটিয়ে হাটে বাটে হরিকীর্তন করে যেতে পারতেন। যুগধর্ম প্রবর্তন হয় অংশ হইতে, আমা বিনা কেহ না রে ব্রজ প্রেম দিতে। রূপগোস্বামীপাদ সাধে তিনি বলেন নাই, অনর্পিত চরিং চিরাত করুণয়াবতীর্ণ কলৌ। যে বস্তু কোনো যুগে কোনো সময়ে কোনো জীবকে দান করা হয় নাই, এই রকম একটা অনর্পিত চর বস্তু দেওয়ার জন্য কলিযুগে মহাপ্রভু এলেন। অনর্পিত চরিং চিরাত করুণাবতীর্ণ করৌ। করুণায় অবতীর্ণ হয়েছেন, করুণায় নিজে সিক্ত হয়ে আসতে বাধ্য হয়েছেন। করুণা গুণ তাকে ধাক্কা দিয়ে এই কলিযুগে অবতার নিতে বাধ্য করেছে। কারণ কলিজীবের দুর্দশা দেখে এরা প্রেমহীন, এদের জীবন পরমার্থহীন জীবন, সেটা অনেক অনেক ছোট কথা। কিন্তু পরমার্থেতে যারা অগ্রণী হয়েছিলেন তারাও কিন্তু ব্রজপ্রেমহীন অবস্থায় ছিলেন। তাই পরমার্থহীন অপেক্ষা প্রেমহীন জীবন, এটাকে দেখতে পারি না, পারবো না। এই জন্য এত চিন্তা করে, এত ভাবি কলিযুগের প্রথম সন্ধ্যায় জীব উদ্ধারিতে নদিয়া নগরে জনমিলা গোড়ারায়। মহাপ্রভু গৌতম বিহারী হাত তুলে দাঁড়িয়ে রয়েছেন। একটু প্রণাম করলাম, একটু ফুল দিলাম, একটু মালা তৈরি করে দিলাম, এই এতটুকুর জন্য উনি নেই। আপনাকে তো প্রেম দেওয়ার জন্য এসেছেন, তাহলে আপনার তরফ থেকেও কিছু, আপনার সেই রকম ভক্তি, সেই রকম বিশুদ্ধ ভক্তি, সেই রকম প্রেমযুক্ত ভক্তি তিনি পেলে তিনি উল্লসিত হবেন, প্রেমদান করবেন। তাই জন্য তিনি এসেছেন। তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে মুচকি মুচকি হাসবার জন্য তিনি কেবল আসেন নাই, তার সামনে যতজন এসেছি আমরা তাদের দিকে তাকান, তাদের দিকে দৃষ্টিপাত করেন, তাদের জন্য চিন্তা করেন। এরা কি প্রেম পথের পথিক হতে পারবে কোনো জন্মে? থাকা খাওয়ার সুবিধা যুক্ত, ওই দিকেই ধ্যানযুক্ত জীব এরা এসেছে আমার কাছে। এরা কি এই মহাজনের প্রতিষ্ঠিত মঠে এসে, মহাজনের প্রবর্তিত ভজন প্রণালীর মধ্যে এসে এরা কি, এদের কি প্রাণ গলবে? এরা কি মহাপ্রভুর চরণে লুটিয়ে পড়বে? এরা কি প্রেমের ভাগী হতে পারবে? মহাপ্রভু ওটা চিন্তা করছে। যুগধর্ম প্রবর্তন হয় অংশ হইতে, আমা বিনা কেহ না রে ব্রজ প্রেম দিতে। ঐশ্বর্য জ্ঞানেতে সব জগৎ মিশ্রিত, ঐশ্বর্য শিথিল প্রেমে নহে মোর প্রীত। ঠাকুরকে প্রণাম করাটা ঐশ্বর্য ভাবযুক্ত ভক্তি। সেই প্রণামে যদি কোনোদিন প্রেম সিঞ্চিত হয়, প্রণামকারীর হৃদয়ে যদি প্রেম সিঞ্চিত হয়, তবে সেই প্রেমটা হয়তো আরেকটু ভগবানকে আকর্ষণ করবে। কিন্তু ঐশ্বর্য শিথিল প্রেমে নহে মোর প্রীত। কৃষ্ণ কোনো সময় বলছেন, এই জগৎ তো ঐশ্বর্যভাবে পুজো করছে, আমাকে কত আরতি করে, আমাকে কত পুষ্প অর্পণ করে, আমাকে কত মাল্য চড়ায়, আমার কত বড় বড় মূর্তি তৈরি করে পুজো করে, আমার কত বড় বড় মন্দির তৈরি করে পুজো করে, আমার জন্মদিনে জন্মাষ্টমীতে কত বিরাট আয়োজন করে। ঐশ্বর্য শিথিল প্রেমে নহে মোর প্রীত। কিন্তু আমি ওইটার দ্বারা বিরাট আনন্দিত হয়ে নাচতে থাকি না। সখা মোরে শুদ্ধ সখকে করে কন্ধে আরোহণ, তুমি কোন বড় আমি তুমি সম, প্রিয়া যদি মান করি করেন ভৎসন,
বেদস্তুতি হইতে সেই হরে মোর মন। কৃষ্ণ অবতারে চিন্তা করছেন যে আমাকে পুজো করে সম্ভ্রম ঐশ্বর্য ভাবযুক্ত হয়ে, আবার একদিকে বৃন্দাবনে আমার সখাগণ আমার কাঁধে উঠে আমাকে বলে তুমি বাবা কোন বড়, আমি তুমি সমান। আবার আমাকে গোপীগণ যখন উদ্ধব গেল, আমি তো ধোকা দিয়ে চলে এসেছি, তখন উদ্ধবের কাছে যা গালাগালি শোনালো, আমার নামে কত রকম, এই বামন অবতারে ছলনা করে, শক্তি নেই, ছলনা করলে বলি মহারাজের সব লুটে নিয়ে গেছিল, এই রাম অবতারে সুগ্রীবের সঙ্গে বন্ধুত্ব করে বালিকে বধ করলো, এই সেই লোক, এই রকম আমাকে গালাগালি করেছে এরা। ওই গালি আমি কিন্তু বেদস্তুতির থেকে আমার ভালো লাগে। আমাকে বেদ যে মন্ত্রেতে স্তুতি করে, বৈদিক ব্রাহ্মণগণ যে মন্ত্রেতে আমার গুণ কীর্তন করে, তার থেকে কিন্তু আমার এই স্তুতি গোপীগণের মুখে যখন উদ্ধবের সামনে দাঁড়িয়ে উদ্ঘূর্ণা প্রলাপ আদির মাধ্যমে বড়বড় করে যাচ্ছে, আমার নিন্দা করে যাচ্ছে, ও বেদস্তুতি থেকে আমার ভালো লাগে। তাই এত ভাবি কলিযুগের প্রথম সন্ধ্যায় প্রেম, গভীর প্রেম চাই, গভীর প্রেম আস্বাদন করতে চাই, দিতে চাই। মহাপ্রভু রূপে এলেন, কৃষ্ণ বললেন আমি ওই হালকা প্রেমের দাস হতে যাব না, আমার দরকার এই রকম প্রেম যেখানে সখাগণ আমার কাঁধে চড়ে বলে যে তুমি কোন বড়, যেখানে সখাগণ বাড়ির থেকে আনা খাওয়ার খেয়ে চেখে বলে এঁঠোটা দিয়ে বলে তুমি একটু খাও, দেখো আমার মা কত সুন্দর রান্না করেছে। আমি গোপীগণ যখন আমার নামে গালাগালি দেয়, তখন আমি ওই প্রেম, ওই গভীর প্রেম, ওই পারকীয় প্রেম, ওই ওই উন্নত উজ্জ্বল প্রেম আমি আস্বাদন করব এবং ওই প্রেম আমি অন্যকে দেব। এত ভাবি কলিযুগের প্রথম সন্ধ্যায় কৃষ্ণ এসেছিলেন মহাপ্রভু রূপে ওই প্রেম দান করতে। আমরা তো জয় বন্দনা শিখতে আর ঝাড়ু দিতে, সবজি অমান্য প্র্যাকটিস করতে করতে আমরা হাঁপিয়ে পড়ছি। আমাদের কত দূর যেতে হবে, রাস্তা কত বড়, চিন্তাও করে দেখি নাই। গৌরধামে এলাম, খুব অল্প পয়সা খরচা করে আসা যায়, খুব অল্প খরচা করে এখানে 15 দিন থাকা যায়, এই সুবিধা নেওয়ার জন্য এসেছি। কিন্তু আমাকে চিন্তা করতে হবে কত বড় বস্তু মহাপ্রভু দেওয়ার জন্য এসেছিলেন। মহাপ্রভু এই একটু আমি ঘুমাবো কীর্তনে, সন্ন্যাসী মহারাজ আমাকে তাড়া দেবেন, এই ভক্তি শিখবার জন্য মহাপ্রভু আসেন নাই। মহাপ্রভু আমরা দণ্ডধারী সন্ন্যাসী, আমরা ব্রহ্মচারী লাল কাপড় পরা, আমরা গৃহী ভক্ত, আমরা স্বতঃস্ফূর্তভাবে কৃষ্ণকে এমন ভালোবাসবো, গৌর সুন্দরকে পুরো মঠ জল করবে উজ্জ্বলা ভক্তির দ্বারা। মহাপ্রভু আসতে বাধ্য হবেন। বাঞ্ছা কল্পতরু ভস্য কৃপা আসেন। হৃদয় গৌর হরি বল হরি বল।